সরকার লক্ষ্মী ভান্ডার এবং আরো অনেক কিছু সমস্যার সমাধান করার জন্য এই দুয়ারে সরকার এসছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, উপযুক্ত কাগজপত্র ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কাজই হবে না। চলুন আবার আগামীকাল আসবে এখানে। আসুন স্যার। ওই যে হারামজাদারা গেল, দুটো বউনি পারে গেল, ওদিকে আবার নিয়ে আসবেন। সব দেখছি ব্যবস্থা কি করা যায়। ওরে বাবা মেয়ে দম লাগিয়ে দিলি রে। মারবো না, না বলে বুকে পা চাপি মেরে দেবো আজকে। তোমার কারণে আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। ওরে বাবা রে, ওরে আমাকে মেয়ে দিলি রে। ওরে আমি দুটো বিয়ে কেন করছিলাম রে। ও মা রে, ও মা, আমার কি সর্বনাশ হইল রে। ও মা রে। যাক বাবা, এতদিন পর, 1 মাসের পর আমি টাকা পেয়েছি লক্ষ্মী ভান্ডারে। মাকে বলেছিলাম মা একটা তাল দিয়ে যাস, মা তাল দিয়ে গেছে। আমি চালগুড়ি বেটেছি, তাল দিয়ে, চালগুড়ি দিয়ে, নারকেল নাড়ু দিয়ে একদম ভালো করে আমি তালে পিঠে তাল ফুলুরি খাবো। হ্যাঁ ও বউ রে, ও বউ, ও বউ। মরণ নেই, উল্লা উঠো, ঠিক একদম দেখো না, তাল ফুলুরি খাবো। আমার কত শখ, ছোট গিন্নিকে দেখে দেখি আমি খাবো তাল ফুলুরি, আর কালো পোঁদ বার করে শুয়ে আছে। হাই, খাবোই না আজকে আমি এই তাল ফুলুরি। তোমার পোঁদ এ মাকে আবার ফোন দিয়ে চাপুড়ি দিয়ে চলে গেল। ওরে বাবা রে, বউ, ওরে মরে গেলাম রে। ওরে কানে বিয়ে করেছিলাম রে, এ বিয়ে আমি কানে করেছিলাম রে। ওরে লক্ষ্মী ভান্ডার আমার বেরিয়ে গেল রে। আর বাপের বাড়ি যাব, বাপের বাড়ি গিয়ে মাকে বলবো। ওরে বাবা, নামুনে হেগে ফেলেছে গো। হ্যাঁ, কাপড়ে চোপড়ে মাখিয়েছে। এই, তুমি যে কাপড়ে হেগে ফেলেছো, যাও জল ছচ করে এসো। ওরে পুলিশে মেরে হাগিয়ে দিয়েছে রে। ও গিন্নি আমাকে ধরে নিয়ে চল, আমি উঠতে কে নিয়ে যাবে? ওরা আমি নিয়ে যাবো। আমাকে মরণ নাই। হ্যাঁ, এই বুড়া বাইসে কাপড়ে চোপড়ে হেগেছে গো। ওরে বাবা রে, কি গ্যাস করছে গো। হ্যাঁ রে ছোট গিন্নি, হ্যাঁ রে, ও হেগে দিয়ে পড়া বসে আছে বলে তুই ওকে এমনি করে তাড়িয়ে দিচ্ছিস। কেন মুছে দে, ধুয়ে দে। আমি পারবো না। কেন? ও তোপে আমার উতুল উতুলা পড়ছে না কেন রে? স্বামীর গু ঘচাবো, দরকার যদি পড়ে সত্যি সত্যি ভাব দেখাচ্ছিস তুই কর। এ মা, তুই স্বামীর ভাগ নিবি, স্বামীকে কেড়ে নিচ্ছিলিস আমার কাছ থেকে। আমার স্বামী আমি তো করবই রে। আমি যে দেখা করব না? হ্যাঁ করি বাবা। আমার স্বামী, আমি কত আমার স্বামীকে ভালোবাসি তা ঠিক নাই। আমার স্বামী যদি হেগেও দেয় রে, সেই হাগা একদম শক্ত শক্ত যদি হেগে দেয়, তুলে একবার বয়না আচার করে রেখে চেটে চেটে খাও। তাই নাকি? তাহলে জল ছচ করাতে হবে না, কই একবার চেটে দেখা। তুই কি ভাবছিস আমার স্বামী আমি পারবো না? আমার স্বামীকে আমি কত ভালোবাসি। দেখ আমার স্বামীর আমি গু খেয়ে দেখাচ্ছি। দেখ দেখ রে। আরে মরণ নাই ওরে বাবা। হ্যাঁ গো, কি ভালোবাসা গো। স্বামী, ও গাত্তা, কি হলো? সরমানি, হ্যাঁ, তুই আমার পায়খানা খেয়ে নিলি? তো খাবো না। তুই আমাকে এত ভালোবাসি? তুমি এরকম হেগে পড়ে আছো, তোমাকে কি ফেলে দিতে পারি আমি বলো? যেহেতু আমি তোমার বড় বউ। এই জন্যই রে বলে বিয়ে করাবো তো আমার। আর ওই মাগি, ওই মাগি আর আমি জাতি বেরো। কে বেরোবে? আমার বাড়ি থেকে বেরো। কে বেরোবে? আমি বেরোবো না। আমি বেরোবো না। আমি চিৎকার করতে বেরোবো না। বেরোবি না? না বেরোবি না? বলছি তো বেরোবো না। আমার বড় বউ, হ্যাঁ আমি পায়খানা করে ফেলেছি, সে চেকটে খেয়ে নিলে। হ্যাঁ, না না, ওকেও বিয়ে করেছি, তোকেও বিয়ে করেছি। একটা করেছি তো কি হয়েছে? তা তুই কি করছিস? বেরো। আমি বেরোবো না। বেরো। মারবে না বললে? বাবা রে, ও বাবা গো।
আরে। তুমি যে ছোট গিন্নিকে মারধর করে তাড়িয়ে দিলে, দেখো ওর আবার মাকে ডাকবে না তো, সাত গোষ্ঠীকে কাউকে ডাকবে না তো। যাকে ডাকবি ডাকো। ডেকে যদি এসে আমাকে আবার মারে, তোমাকে যদি মারধর করে তাহলে কি হবে? ও কাকা, চলো ঘরে চলো, ঘরে চলো, তোমাকে ধুয়ে মুছে দিগা, চলো চলো ঘরে চলো। না তুই একটা আনন্দ কর, আনন্দ করবো তোকে নিয়ে একটু আনন্দ করি রে। তাই? আর বন্ধু তোমার ভালোবাসায় ওই আমায় পাগল করে দিয়েছে, এ পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছে। আর বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছে, পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছে। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের রোমান, তুমি আমার গানেরই জান। তুমি আমার গঙ্গা তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের রোমান, তুমি আমার গানেরই জান। অল্প বয়সে পাশে বসে তুমি প্রেম শিখিয়েছো, অল্প বয়সে পাশে বসে তুমি প্রেম শিখিয়েছো। পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছো, পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছো। লায়লা মজনু ওই সুখে চলে হয়, পীড়িত হয় তাদের ভালোবাসা। আজকে মানাবো আমরা দুজনে, পুরাবো মনেরই ভাষা। লায়লা মজনু ওই সুখে চলে হয়, পীড়িত হয় তাদের ভালোবাসা। আজকে মানাবো আমরা দুজনে, পুরাবো। অল্প বয়সে পাশা বসে তুমি প্রেম শিখিয়েছো, অল্প বয়সে পাশা বসে তুমি প্রেম শিখিয়েছো। পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছো, পীড়িতের বন্যায় আমায় মনটাকে। সেই নামুনে হলা উঠো একটা ছেলে দিয়ে মরে গেল। না না না, আমার বয়স হয়েছে দেখি হয়েছে রে, গাছের ফল গাছেই রয়েছে। আর সেই গুন্নু মানি বললাম বিয়ে করি না, ঘরে একটা বউ আছে, তবু সে আমাকে ছেড়ে চলে গেল। তাই আমি নিজের যৌবনে দাঁড়াতে মছি, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে। আরে ফলে যখন পেকে এলো আমালি তখন মারা গেল। আমার ফলে যখন পেকে এলো মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে,
গাছে। না না, সেই গুনুমানিকে বললাম হলো হলো ঘরে একটা বউ আছে তাকে বিয়ে করিস না। না না না, মা বাবার কথা ভালো লাগে কখন বাসি হয় তখন। আমারে কাঁদছিস কেন কি হলো বল? মা কানতে দেয়া, কান্তি তো দিচ্ছি না, আগেই তো জিজ্ঞেস করে ফেলছিস। মা কান্তি রে, আমার মনটা হালকা হবে। হ্যালো, আর বলিস না মা, কি হলো বল? কেন কাঁদছি জানিস? কেন? তোর জামাই, হ্যাঁ, তোর জামাই কাপড়ে চোপড়ে হেগে ফেলেছে, আচ্ছা আচ্ছা, বলছে আমাকে জল চচ করে দিতে। তাই বল মা, ওই বুড়ো মানুষের গু কি ঘাটা যায়? তা তো হয় না। আমি বলছি আমি পারবো না। আর বড় বউ বলছে হালো, পারবি না, স্বামীকে ভালোবাসিস কেমন? আচ্ছা, আমার আচ্ছা। স্বামীকে আমি এত ভালোবাসি, হ্যাঁ। গু জলে ধোবো কি রে, গু চেটে খেয়ে নেবো। আরে মা চেটে খেয়ে নিল। তা তোকে মারলো কেন? ওই যে আমি গু ধুতে পারিনি, তাই? দিয়ে স্বামী বলছে আমার বড় বউ ভালো, আমার গু ধুলো না, চেটে খেয়ে নিল। আর মাগি তুই পারলি না আমার গু ধুতে। মারে কি মার মারলো রে। তোকে মেরেছে, শোন গুণমানি, এই পঞ্চায়েত আমার নাম আছে, পঞ্চায়েতে প্রধান পর্যন্ত আমাকে ভয় করে। হ্যাঁ তোর গায়ে হাত, চল সেই বারো বধুকে শোন দেখি। মা, 5টা পঞ্চায়েতে তোর নাম আছে, 5টা গ্রামে তোর নাম আছে, ওই বদ্ধকে ছাড়বি না। চল চল, চল। ওই জামাই তোর জামাই বদ্ধকে ছাড়বি না। চল। জামাইয়ের সাথে গিয়ে লেগে যাবি, হ্যাঁ, গিয়ে লাগিয়ে দিবি। তুই লাগাইতে পারলি না, হলো আমি লাগিয়ে দেখিয়ে দেবো। কথা গো, তোমাকে তো ধুয়ে মুছে দিয়েছি, হ্যাঁ আর ভালো মন্দ রান্নাও করেছি। আজকে তোমাকে আমি ভালো করে খেতে দেবো। হ্যাঁ, অনেকদিন আমার হাতে তুমি রান্না খাওনি, তোমার জন্য ভালো মন্দ রেঁধেছি। মাগি আর আসবে না, হ্যাঁ, না আসলেই ভালো। যে না- পার্টি করুক পঞ্চায়েত করুক, হ্যাঁ, শুধু এই কথাটাই বলবি। আমার মুখ আরে বারো বৈদ্য তেলা ছোড়া, ওই তো মাল ঢুকে গিয়েছে। মা, গিয়ে কোনো কথা বলবি না, গিয়ে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। হ্যাঁ গো, তোমাকে লাগাইতে পারলো না, আমি বুড়ি বয়সে লাগাই দিকে আমার মাথাটা ভেঙে বসে যাবে। কথা আমার দেখতে দে। মনে হচ্ছে ঘরে কেউ এসেছে, কেমন দেখদিনি? দরজাটা খুলে দিয়ে। আরে বাবা বৈদ্য, কে শাশুড়ি মা? চুপ আচ্ছা, যন্ত্র পেটে ধরেছেন মা। চুপ, বারো বৈদ্য তেলা ছোড়া হল্লা উঠো। না না না, আমার কচি মেয়ের গায়ে হাত। দেখুন শাশুড়ি ভাষা দেখুন। হ্যাঁ, না না, এই ঝাড়ের বাঁশ ওইটা, তাহলে কেমন হবে? গাল দেবো না বারো বৈদ্য। আর না আমার বাচ্চা মেয়ে গায়ে হাত দিচ্ছে, এত বড় সাহস। আমি- আর এই পঞ্চায়েতে প্রধান পর্যন্ত আমাকে ভয় করে রে ছোড়া। তো আমার মেয়ে হাত খুঁজছুড়ে চোখ তুলে নেবো, চিনিস? আমার কথাটা শুনুন। কি হলো বল? আমার মাকে নিয়ে সেইবার নামুনে লেগে যাবে আমার মা। আমার মেয়ে লাগাইতে পারে না, এই বুড়ো বয়সে ছোড়া বারো বৈদ্য, তোর সঙ্গে আমি লাগবো। শুনুন, আমিও পার্টি পঞ্চায়েতে বলবো। কে আমি ডাক? আপনার মেয়ে, কি বলতে? আপনার মেয়ে জানেন কি বলতে? আমি আমি ওই দুয়ারে সরকারে গেছিলাম, আচ্ছা। যে পুলিশে মেজে আমাকে এমন মার মেরেছে, হ্যাঁ, আমি হেগে ফেলেছি, এবার কাপড় চোপড়ে হেগে ফেলেছি। আচ্ছা আচ্ছা। এটাকে এখনো লেগে আছে। এ বৈদ্য পাছাটা ওইদিকে ঘুরিও। আপনার মেয়ে হ্যাঁ। আমাকে ধরিয়ে দেবে কোথা? হ্যাঁ। আপনার মেয়ের সাথে আমাকে লেটে লেটে মারলো। আর আমার এই বড় বউ শর্মানি জানেন, আমার এই বড় বউ আমার পায়খানা চাইতে খাইয়ে নিল। আর এই হারামজাদি আমাকে ধরিয়ে মারলো। এই গাই লাগ লাগ মাগি দোষ করে বসাচ্ছি দি লাগলা, দোষ করে বসাচ্ছি দি লাগলা। আপনার বিশ্বাস হয়েছে না? কে? আপনার বিশ্বাস হয়েছে না? না বিশ্বাস হয়েছে না। এ কি বলছে, জামাই গেলে তুই মেরেছি বলছে? না মা না, হ্যাঁ, আমি মারতে পারি, তুই বল। আমি মারিনি, মিথ্যে করে বলছি, মিথ্যে করে বলছি। কিছু করে বলছিস? তো মায়ের মাথা হাতে বল, লে মায়ের মাথা হাতে। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলছি আমি 2 লাখ মেরেছি বেশি। হারাম জাদি দুলাদ মেরেছি, তুই মায়ের সঙ্গে লানিশ করতে গেছিস? শোন কি আমার হলো? আমার আমার বড় বউ হ্যাঁ, পায়খানা চেটে খেয়ে দিয়েছে। কেটে গেছে। বিশ্বাস হয়েছে না? না কই খাই দেখা।
কি গো? আমার চোখের সামনে খেয়ে দেখা খেয়ে দেখাবো না মানে খেয়ে দেখাবো, আমার দেখা। স্বামী দেখাবো না। বলে ঢাক বাজে গা ঢালানি চেঁচে দেখ দাঁড়ালো, দাঁড়ালো। এই যে গুলে গেছে, এইখান থেকে তুলবি না। এইখানে জিভ লাগিয়ে চাটবে। জিভ লাগিয়ে চাটতে দেখবে। দেখ, খাচ্ছি রে, দেখে নে রে। আহ! আমি খাইও না, তুমি খাইও না। এই আমার বস, তুমি শোনো, আমি মরে গেলে ওকে ছুটতে দেবো না। এই শোনুন, হ্যাঁ আপনার মেয়ে হ্যাঁ যদি ওর মতো পায়খানা খাইয়ে দেখাইতে পারে তাহলে জানবো আমার বউ, আলালে আমি ওকে ভাত দেবো না। এ শোন গুনুমানি মা পালি চ। চুপ হারান ভাই শোন ওই বুড়ো স্বামীকে নিয়ে আমার দরকার নেই। চুপ দে আমি কোন জায়গায় গিয়ে মাথা নত করে বাড়ি আসি নাই এখানে জামাই বাড়ি তো আমি মাথা নত করব না ওরে বড় বউ যদি পাছার গু চারটে খেতে পারে তো কেন পারবি না তো আমার মেয়ে আমার পেটে থেকে বেরিয়েছে আমার মেয়েও খাবে আমার মেয়েও খাবে ও তো পুরনো গু খেচ্ছে রে তো আমার চোখের সামনে পায়খানা কর তোমার চোখের সামনে পায়খানা পাশে টাটকা পায়খানা আমার মেয়ে খাবে কাকে কি বলছি রে 12 বৈদ্য কাকে কি বলছি রে 12 বৈদ্য তেল ছোড়া লে পায়খানা কর লে পায়খানা কর পায়খানা হ্যাঁ মা, আমার মেয়ে খাবে এই সামনে পায়খানা করবো। হ্যাঁ খা এই পায়খানা করছি। আমা আমারে তখন পায়খানা করেছিল শক্ত পাড়া আর এখন নামনে হেগেছে দেখ একবারে পাতলা। হ্যাঁ বাবা বৈদ্য পেট খাবি নাকি? হ্যাঁ বাবা বৈদ্য তোর কি পেট ভেঙে গিয়েছে পুলিশের মেয়ে আমার পেট ভেঙে গিয়েছে। পারলি তো মা। হ্যাঁ এ পালাবো কি কোন জায়গায় আমি মাথা নত করি নাই এই জামাই বাড়ি তো আমি মাথা নত করবো না পাঁচটা ওর বড় বউ বলছে পায়খানা ভালোবাসা আমি ভালোবাসতে পারি না আমি গু খাইয়ে দেখাবো কি ভাবছিস রে ও? আমার স্বামীকে আমি কতটা ভালোবাসি আমি দেখাবো মা মারে শোন আমি যখন গুটা খাবো না তুই আমার নাকটা চিপে ধরবি মা ও গন্ধটা দেখ কেমন একবারে আম পচা গন্ধ করছে রে মাছি বসছে তাড়াতাড়ি কর টাটকা গু খাইলে আমার নাকটা ধরবি কে যাবে কে যাবে আমি গু খাইয়ে দেখাবো পাড়ার লোককে গু খাইয়ে দেখাবো যে আমার স্বামীকে আমি কত ভালোবাসি হ্যাঁ গো ও বাসি গু খাইয়েছে আমি একবার টাটকা টাটকা গু খাইয়ে দেখাবো মারে দেখ রে বৈদ্য দেখ হ্যাঁ এই দিক ভালো না আমার খেতে গেল সেটাও গু এটাও গু। হ্যাঁ তুই আবার ওয়াক করছিস কেন? এই পায়খানাটা গন্ধ খুঁজে ও স্বামী তুমি বুঝতে পারছো না আমার কেন গন্ধ লাগছে কেন করছে বমি পাচ্ছে কেন বলো তো আমি যেটা খেয়েছি সেটা নকল গু আর ও যেটা খাচ্ছে সেটা আসল গু বুঝতে পারলে না পায়খানা বা আসল নকল আছে নাকি রে? হ্যাঁ গো কিরকম? আসল নকল আছে কিরকম? আরে বাবা লক্ষ্মী ভাড়ে টাকা পেয়েছিলাম সেই লক্ষ্মী ভাড়ে টাকা নিয়ে মা একটা তাল দিয়ে গিয়েছিল তালটা মেরে রেখেছিলাম আমি ফুলুরি খাবো বলে আর যখন ছোট গিনি তোমাকে মারধর করে তুমি পুঙ্গা বার করে বসেছিলে ওই তোমার কালো পুঙ্গাটা দেখে আমি খেতে পারিনি দেখতে খেতে পারবো না বলে তোমার পুঙ্গা লাগিয়ে দিয়ে চলে গেছিলাম ওই তালমারিটা
ওইটাই আমি চেটে খেয়েছি। ও ছোট গিন্নি তোমাকে খুব ভালোবাসে গো কথা। ওই দেখো গুটা খেয়েছে। তাহলে তুই গু খাই নাই, তাতে চপাং চপাং কো তালের মারি মারছিল। আরে এই ভালো কাকি তাহলে দেখ বাবা বৈদ্য, তুই দেখ আমার মেয়ে তোকে কত ভালোবাসে। হ্যাঁ এ ছোট গিন্নি রে, তুই রাগ করিস না রে। তুই সত্যি করি, তুই তোর স্বামীকে খুব ভালোবাসিস। আমাকে তুই ক্ষমা কর রে। আমি চলে যাব, আমাকে তাড়িয়ে দিচ্ছ। দেখো দেখো বউ হয়ে তোমাকে কেমন ঠকালো, আমাকেও ঠকালো। আর আমি তো তোমাকে ঠকাতে পারলাম না। আমি অরিজিনাল ভালোবাসি, তাই অরিজিনাল গু খেয়ে দেখিয়ে দিলাম। মাগো বল বাবা। আমারে ভুল হয়েছে মা। তাহলে দেখ বাবা দেখ, শুনুন, বিয়ে যখন আমি করেছি আমি দুটোকে নিয়েই সংসার করব। তাই থাক বাবা। আমি দুটোকে নিয়েই সংসার করব। তোরা দুজনেই থাক, তোরা সুখে থাক, শান্তিতে থাক, এটাই মা বাবারা চাই বাবা। আর ঝামেলা করবি না। এইবার যদি আমার বাড়ি গিয়েছিস ঝাঁটাই ঝাঁটি তোকে বিদায় করবি। না মাসি আর হয় না। ভালো, ঠিক আছে। মানে এই অজ্ঞান মাস পড়েছে, আমাদের লবণ হবে, মুড়ি ভেজে দিয়ে যাবি। তুই যা বৈদ্য মেয়ে আবার আইব, জামাই আমার ঘরে ধরছে, আমি মুড়ি ভাই আসবো। হ্যাঁ মুড়ি ভেজে দিয়ে যাবি। হ্যাঁ আমি আসবো, ফোন করবি আসবো। হ্যাঁ। দে তোর ছাঁকা খোলাটা ওই উনুনে চাপাবো। আমি মুড়ি ভাজবো না। কি করবি মা? ছট ছট করে খোলাতে মুছতে দিয়ে পালিয়ে যাবো। এ ছোট গিন্নি, আজ খুব তো রেগে গেল। তাহলে চ দুজনে মিলে সংসার করে শোনো দিদি। হ্যাঁ বল। বিয়ে যখন করেছি হ্যাঁ, বল। তখন আমারও স্বামী তোমারও স্বামী, হ্যাঁ। তা দুজনাই ফেলতে পারবো না। না। তা দুজনা দু বোনের মতন থাকবো, হ্যাঁ। আর কোনোদিন ঝগড়া করবো না। হ্যাঁ। শোনো, দিনের বেলায় তোমার কাছে, রাত্রে বেলা আমার কাছে। ঠিক আছে। রাত্রে বেলা আমার কাছে, দিনের বেলায় তোমার কাছে। তাই হবে। এরকম ভাগ করে নিয়ে থাকবো। হ্যাঁ। আর শোনো, কি? আমি তো সারাদিন প্রেম করেইছি। হ্যাঁ। যতদিন আমাকে বিয়ে করেছে আমার কাজ ছাড়া হয়নি, ততদিন তুমি স্বামীকে কাছে পাওনি। না তা পাইনি। তা আজকে তোমার ছোট বোন তোমার স্বামীকে তোমার কাছে দিয়ে গেল, তুমি একটু আনন্দ করো। সময় যদি হয় তাহলে আমার স্বামীকে আমার কাছে পাঠাও। ঠিক আছে। ও কাকা, হ্যাঁ। ছোট গিন্নি আর আমি তোমাকে কাজ করার খেতে দেব না। তোমাকে কাজ করে আমার দিকে খাওয়াতে হবে না। আমরাই তোমরা দুজনে দু বুলে তোমাকে বসে বসে খাওয়াবো। ও স্বামীকে দেব না গো রিস্কা চালাতে, ও গুনে স্বামী। আরে ওগো। পা ভেঙে পড়ে থাকবে। তাই দাদা এখন ছেলে পিলের হাতে, সবারই হাতে মোবাইল। না না না, পায়খানা করতে গেলেও মোবাইল চাই, খেতে গেলেও মোবাইল চাই, প্রেম প্রীতি করতে গেলেও মোবাইল চাই। এখন মোবাইল ছাড়া কোনো কাজ হচ্ছে না। তাই দাদা আমি মা বাবার কথা না শুনে হালের বলদ বেচে মোবাইল কিনেছি। টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি বেচে মোবাইলে কার্ড ভরেছি, কিন্তু আমার কার্ডও শেষ, আমার ভালোবাসার সঙ্গে যোগাযোগও শেষ। আমি এত বৈধ ছেলে, তবু আমার বাবা মা আমাকে ভালোবাসে। এত ক্ষতি করেছি, তাও আমার বাবা মা আমাকে কিছুই বলে নাই, কিছুই বলে নাই। তাহলে আমি বৈধ ছেলে হতে পারি, বাবা মাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে। আমিও তো বাবা মাকে খানি অর্ধেক ভালোবাসি। ছেলে পিলের অত্যাচার মা বাবা সহ্য করবে? তবু গ্রামের লোকে খেয়ে দেয় কাজ নাই, বলবে মা বাবার বয়স হলে ছেলেদের কাছে বোঝা হয়। আপনারাই বলুন, মা বাবার বয়স হলে ছেলের কাছে মা বাবা বোঝা হয়? যার কাছে হয় হয় আমি জানি না, আমার কাছে একদম হালকা। আমার মা বাবা আমার কাছে একদম কুরকুরি প্যাকেটের মতন হালকা। কেন আমি মা বাবাকে খেতে দিই না, তো আমি মা বাবাকে খেতে দিই না। সেই হালের বলদ বেঁচে দিয়েছি, গোলটা ফাঁকা আছে, সেই গরুর গোয়ালে বেঁধে রেখেছি। এইবার আমার বাবা না খেতে পেয়ে শুকিয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। তাহলে মা বাবা বুড়ো বয়সে না খেয়ে কদিন বাঁধে, আপনি একবার হার্ট অ্যাটাক করে দুজনাতেই পটল তুলে নিলে। যেই মা বাবা মরে গেল, আমার সংসার আরো হালকা হয়ে গেল। এবার যখন মা বাবা মরে গেল, সারা দিনের পর আমি হালকা হয়ে গেছি। না না না, আমাকে রান্না করে মা বাবা তো খাইতে দিত, আমার তো রান্না করার লোক নাই। আমি আস্তে আস্তে হালকা হয়ে গেছি। আমি দেখছি শালা এত হালকা হইলে তো হবে না। না না, এ সংসার চালাইতে গেলে বিয়ে করতে হবে। তাহলে আপনারাই বলুন, ভালো ছেলের বিয়ে হচ্ছে না? না না না, আমার মতন তিলে খরচ ছেলের বিয়ে হবে? তবু আমি ধৈর্য ছাইলাম না, রাবণের মতন ধৈর্য ধরে বেরিয়ে গেলাম। গামছাতে মুড়ি বেঁধে একবার গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। এইবার হ্যাঁ যোগাযোগ হয়ে গেছে,
যে যেমন তার তেমন কুটুম হবে তো সালা যোগাযোগ হবে হোক একটা দোজ বেগে মেয়ের সঙ্গে কানেকশন হয়ে গিয়েছে মানে তার আর একবার বিয়ে হয়ে চলে আর কি আমি দেখছি সালা মেয়ে তো বটে না না কল্লিকালে মেয়ে শর্ট দোজ বেগে হোক আপকে হবে হোক সালা আমার ভার রান্না লোক হলেই হইল মেয়েটাকে বিয়ে করলাম আর একবার বিয়ে হয়েছে হোক একবারে কালীতলায় বিয়ে করে সোজা ঘর দিকে চলে এলাম এইবার আমার ফুল সজ্জা রাত আমার ফুল সজ্জা রাত হচ্ছে অমাবস্যা রাত একবারে ঘুরঘুটি অন্ধকার রাত আমি দেখছি শালা এত এত অন্ধকার আমি ফুল সজ্জা কি করবো কি করে রে না 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 শেষকাল আমাকে মোমবাতি জ্বালিয়ে ফুল সজ্জা করতে হবে নাকি হ্যাঁ ফুল সজ্জা খাট সাজিয়ে রেখেছি বউকে মশারি টানিয়ে দিলাম বললাম তুমি মশারি ভেতরে চুপ করে বসলে মশাতে কামড়াবে এইবার আমি কষ্ট করে দুধ গরম করলাম 1 গ্লাস আমি বউর কাছে নিয়ে চলে গেলাম বউ খেয়ে নাও খেয়ে নাও বউ বলছে দাঁড়াও দুধ খাবার আগে তোমার সঙ্গে দুটো কথা আছে আমি কি বলবো তাড়াতাড়ি বলো আমি ঝোঁক সামালতে পারছি না বলছে শোনো আজকে ফুল সজ্জা অমাবস্যা রাত তোমাকে বিয়ে করবার আগে আমার একবার বিয়ে হয়েছিল সেদিনই রাতটা ফুল সজ্জা রাতটাও ছিল ফুল সজ্জা রাতটা ফুল সজ্জা রাত ছিল অমাবস্যা রাত আজকেও অমাবস্যা সেদিনও ছিল অমাবস্যা সেই অমাবস্যা রাতে আগেকার স্বামীটা আমার সঙ্গে ফুল সজ্জা করতেছি স্যার আমি তার মাথা খেয়ে বসে আছি মানে ফুল সজ্জা রাতে ফুল সজ্জা করতে গিয়ে স্বামীর মাথা খেয়ে বসে আছি আজকেও তুমি যদি এই অমাবস্যা রাতে আমার সঙ্গে ফুল সজ্জা করতে আসো আমি যদি আবার তোমার মাথা খেয়ে নিই আমি দেখছি হ্যাঁ সালাত আমি নিজে লোকসান হয়ে যাব না 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 আমি নিজে লোকসান হয়ে যাব মানে আজকে অমাবস্যা ক্যান্সেল অমাবস্যা তো আর গোটা বছর লেগে থাকবে না আজকে অমাবস্যা কেটে যাক অমাবস্যা ছাড়বে কালকে ফুল সজ্জা হবে বউ একটা ঘরে শুয়ে বললো একবারে খাটের উপরে শুয়ে বললো আর আমি সেই মা বাবাকে যে গরুর গোয়ালে বেঁধে রেখে দিয়েছিলাম সেই গোয়ালে শুয়ে বললাম দরজা লাগিয়ে দিলাম সারা রাত গোয়াল ঘর আমার ঘুম আসছে না এই সঞ্জিতের জন্য আমার ফুল সজ্জাটা হচ্ছে না গো এ শুধু কেলি ঘুরে বেড়াচ্ছে আমার ফুল সজ্জা ঘরে তাহলে আমার এই ঠান্ডা চা কেউ খাবে ওর কেলির ডাঁট দেখে ভাইয়ে পালিয়ে যাবে না এইবার আমার বউ ফুল সজ্জা ঘরে শুয়ে বললো আমি গরুর গোয়ালে সারা রাত চালের পাতা গুঞ্জার ফটিক জল শালা কখন মোরগ ডাকবে কখন টহল বেরিবে ভোর হলেই অমাবস্যা কাটবে আমি ফুল সজ্জা করবো হ্যাঁ মোরগ ডাকতে লেগেছে দক্ষিণ পাড়ায় টহল বেরিয়েছে আমি তো গরম চা ব্রিটানিয়া বিস্কুট নিয়ে চলে গিয়েছি এইবার দেখছি আমার ফুল সজ্জা দরজা খোলা ফুল সজ্জা দরজা খোলা লেপ পরে আছে কেতা পরে আছে মশারি টানানো আছে কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই না 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 আমার মা মরা সময় সোনা দানা যা ছিল হাতে কানে আমি বউকে সাজিয়ে ফুল সজ্জা ঘরে বসেছি আমার বউ নাই আমার তো মাথা খারাপ তাড়াতাড়ি বাস স্ট্যান্ড দিয়ে খুঁজতে গেলাম তা দেখছি আমাদের গাঁয়ে ওই কেল্লে গুলি আর ফটকে 3 জনায় চায়ের দোকানে বসে আছে আর চা খেয়েছি ওদের কাজ হচ্ছে লোকের পেছনে কাটিয়ে দেওয়া স্বভাব এইবার আমি বাস স্ট্যান্ডে খুঁজতে গেছি আমাকে বলছে হারে তুই তো কালকে বিয়ে করে নিয়ে এলি কালীতলা থেকে আজ ফুল সজ্জা রাত এত ভোরে বেরিয়েছিস কেন আমি বলছি ভাই দুঃখের কথা কি বলবো ফুল সজ্জা ঘর আমার বউ নাই ভোরবেলায় আমার বউ কোন দিকে পালিয়ে গেছে তোরা দেখেছিস বলছে হারাম দাদা তোর বউ চায়ের দোকানে চা খেলো দিয়ে ভোরে বাস ধরিয়ে দিল্লি চলে গেল আপনারাই বলুন যার বউ দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে আমার মাথা এখন সেই খেপা কুকুরের মতন হয়ে গিয়েছে এখন আমি কাকে পাই কাকে কামড়া না 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 আমার মাথা ঠিক নাই আর হারাম দাদারা বলছে আমার বউ দিল্লি থেকে এড়িয়ে ধরিয়ে বসে আছে না না আমার বউ দিল্লি থেকে এড়িয়ে ধরুক আর বেরিয়ে ধরুক তোদের কি রে আমার বউ আমার যা করবে আমার ধরতে পাঠিয়েছি তোদের কি তবু এখনো বাস স্ট্যান্ড দিয়ে বসে আছি বাস স্ট্যান্ড দিকে তাকিয়ে বসে আছি আমার বউ কবে ফিরে আসবে বলে গিন্নি গিন্নি তুই বাড়ি আয় গিন্নি আমাদের কালী পুজো হচ্ছে কতজনা বউ নিয়ে গান শুনতে এসেছে না না সেই বিয়ে করবার আগে মোবাইলে একটা সেলফি তুলেছি সেই ছবিতে চুম খেজা জল খেয়েছি গিন্নি বাড়ি আয় তুমি আসবে বলে 1 সপ্তাহ বাড়ির বাইরে যাইনি
তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। যা শালা বউর মুখে থুতু লেগে গেল রে, শালা বউর মুখে থুতু লাগালে হবে না, পন্দে মুচলে এই থুতুটা। ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। আসবে বলে ঘুমসি মাদুরি গুজে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুরি গুজে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। গিন্নি গিন্নি আমি তোর বিয়ে করা স্বামী, তুই দিল্লি থেকে এড়িয়ে ধর আর বেরিয়ে ধর, একবার ফোনে ফোনে খবরটা নিতে পারিস গিন্নি। তোর জন্য আমাকে কালীতলা দিয়ে আসতে দিয়েছেন আমাদের পাড়ার ছেলেগুলা গিন্নি, একবার ফোন করে খবরটা নে যে স্বামী বাড়িতে একা কি করছে, এখন আলু চাই লেগেছে, তুই বাড়ি আই গিন্নি। আমার আলুর কল বেরিয়ে বেঁকে নিম্ন চাপে পৌঁছে তল্লা দিয়ে ঢুকে যাচ্ছে গিন্নি, তুই বাড়ি আয়। শালা আমার বউরই নাম্বার মনে হচ্ছে, শালা তাড়াতাড়ি ধরছেও না, থানা ধরে, হ্যাঁ ধরেছে। হ্যালো হ্যালো সোনা, কি হলো? গেনে গেনে যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে তুমি বাড়ি এসো গেনে। কি করে যাব বলো? তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি এসো। শোনো, আ- মন যদি একবার ভেঙে যায় আ- সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। আরে হয় না। হ্যাঁ? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে যখন দাঁড়িয়ে আছো, হ্যাঁ শোনো, হ্যাঁ। হাতে একটা গ্লাস নাও। গেলাস হ্যাঁ, দাঁড়া, সংসার ভেঙে দিয়ে চলে গেছো, গ্লাস আছে নাকি দেখি। নিয়েছো? হ্যাঁ পেয়েছি। পেয়েছো? হ্যাঁ শোনো, হাতে যখন গ্লাসটা নিয়েছো, হ্যাঁ ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো, হ্যাঁ ওই গ্লাসটা ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো। হ্যাঁ, একবারে নিজ গাছ ফেলে দিয়েছে, একবার নিঘাত ফেলে দিয়েছো? নিজ গাছ ফেলে দিয়েছে একবার। তাহলে এক কাজ করো, কি করবো? এক ধার থেকে হ্যাঁ গ্লাসের টুকরোগুলো এক জায়গায় করো। এই যা, গ্লাস ভাঙে নাই তো। কেন, কি গ্লাস নিয়েছো? আমি তো টিলের গ্লাস ফেলেছি। হ্যাঁ, কেন কাচের গ্লাস কি হলো? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কাচের গ্লাস শোনো, হ্যাঁ? যেমন ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ তেমন মন ভেঙে গেলে জোড়া লাগে না। না গিনি, তুমি বাড়ি এসে আমাদের কালী পুজো চলছে, ছেলেগুলো কত বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেলাতে, আমাকে তাদের সাথে নিচ্ছে না, বলছে পালা শালা, তোর বউ ফুল সোজা রাতে দিল্লি পালিয়ে গেছে, তুই শালা বেরিয়ে শালা। শোনো সোনা, হ্যাঁ তোমার যখন খুব মন খারাপ করছে তাহলে তোমার কাছে আমি যাব। বারে বারে সোনা বলছে, আর এদিকে সোনা আমার গড়লে কান্দরে জল নেমে যাচ্ছে, তুমি বাড়ি এসো। হ্যাঁ, এখানে হ্যাঁ। এই দিল্লিতে করোনা ভাইরাস আচ্ছা চলছে। আচ্ছা করোনা ভাইরাস তো এখানে থাকা যাবে না, হ্যাঁ তার জন্য তোমার কাছে যাব সোনা। শোনো, তুমি দিনের বেলায় এসো না বেশ। কেন? যারা দিল্লিতে বোম্বেতে আছে, এই বাংলা 3য় ডোজটা তারা পায় নাই, সবাই আশা কর্মীরা ইঞ্জেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে। হ্যাঁ, তুমি আসবার স্কুল ঘরে 14 দিন ভরিয়ে দেবে, আর এত কাছাকাছি থাকবো, আমি ঝোঁক সামালতে পারবো না, জানলা ভাঙতে যাব, আর সেবিক পুলিশ আমার পোঙাতে বেরিয়ে চোঙ্গা ঠাড়ো করে দেবে।
তুমি রাত্রির বেলায় ঢুকবা, এ যা শীত পড়েছে, 4টে কেতালি ঢাকালি শুয়ে পড়বে, 1 মাস পরে বেরিয়েবো। কিন্তু রাত্রিবেলা যাবো না, এখনই যাবো সোনা। বাড়ি আইসো। হ্যাঁ আমি তোমার কাছে যাচ্ছি সোনা। শালা কেন্দি গুলে ফটকে তোরা বলছিলি আমার বউ আর বাড়ি আসবে না, দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ বাড়ি আসছে, তোরা কি মেলা দেখছো? আমি মেলাই বা গাপি ফেলাবো। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা কাঁচর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। ভেতর আমার ফংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ভেতর আমার ফংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা কুঞ্জ সাজাও গো, তোরা বাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢোল বাজাও গো, তোরা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা কাঁসর বাজাও গো, তোমরা ঘন্টা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। সোনা আমি তোমার কাছে যাচ্ছি সোনা, আমি তোমার কাছে যাচ্ছি। আইমা, আইমা আমার কাছে, আইমা আমার প্যান্টটা জোড়া মা, আইমা আমার কাছে, আমার প্যান্ট। এই জন্য একবার ভালো লাগে না, এই জন্য ভালো লাগে না। আমি তোমার মা হই। টানে উল্টো পাল্টা বলে দিয়েছি, টেনশন শালা। আমি কি বললাম? আইমা, আইমা কাছে আইমা, আমি তোমার মা। হ্যাঁ মা বলেছে। এই জন্য ছেড়ে দিয়ে চলে হ্যাঁ গেছিলাম। আমাদের পাড়ার একটা মেয়ে হয়েছে, হ্যাঁ তার নাম দিল লিলি মা। তারপর আবার একটা মেয়ে হইলো, হ্যাঁ তার আবার নাম দিচ্ছে আইমা। আচ্ছা তার জন্য ওই টান্নে বলছে আইমা আমার প্যান্টটা জোড়া। তাই নাকি? যার বউ দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে, আচ্ছা। সারা প্রাণটা জোড়া বলতে গিয়ে আমি প্যান্টটা জোড়া তাই বলে দিয়েছি। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ওরে যখন বিয়ে করলাম আমার বউ কালপিতিরি পাড়া ছিল, সালা দিল্লি থেকে কিরকম সাদা ভগ ভগে হয়ে চলে এসেছে দেখ। গিন্নি ও কি? গিন্নি, তুমি দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হইলা গিন্নি? ও মা পরিষ্কার হবো না? শোনো দিল্লিতে যেখানে ছিলাম ঘরের ভেতর সবসময় ঢুকে থাকতাম, আর সবসময় এসি চলতো, আচ্ছা। বেরোতাম না, সপ্তাহে সপ্তাহে একবার করে বেরোতাম। আচ্ছা দিয়ে বিউটি পার্লারে যেতাম, আচ্ছা চুল শেভ করে আসতাম, আচ্ছা। তারপর মুখ ফেস করে আসতাম, ওই জন্য পরিষ্কার হয়ে ও যেত। তাহলে এমনি পরিষ্কার তুমি হও না, ওই না। দিল্লি থেকে তুমি ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো। হ্যাঁ শালা আচ্ছা ঘষা ঘষেছে বাবু, একবার সাদা ভগ ভগে করে দিয়েছে একবার। গিন্নি কি ও গিন্নি, কি? তুমি দিল্লিতে কোথা ছিলে আমাকে ছেড়ে? ও মা মুখার্জি রোডে ছিলাম। শালা এত ভালো মেয়ে রোডে পড়েছিল, হ্যাঁ কেন দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় নাই? তাহলে কি বলতে হয়? এই জন্য পুলিশ জ্বালাতে ছেড়ে দিয়ে চলে না গেছিলাম। না না বলছি আমি রোডে পড়েছিলাম, গাড়ি চাপা দেয় না। আরে তা না, এই দেখো আমাদের গ্রামের তো একটা নাম আছে, হ্যাঁ। তাহলে যেখানে ছিলাম দিল্লিতে হ্যাঁ। সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড। ও সেই জায়গাটা না মুখার্জি রোড। হ্যাঁ। তা গিন্নি কি? তোমাকে যখন বিয়ে করলাম তখন তো কাপড় পরতে, হ্যাঁ দিল্লি থেকে বাইরে আসার সময় তুমি এই প্যান্ট পরে চলে এলে কেন? ও মা প্যান্ট পরবো না? হ্যাঁ দিল্লিতে সবাই এরামই পরে। আচ্ছা। শোনো আমি তো প্যান্ট পরে এসেছি, হ্যাঁ। দিল্লিতে যত ছোট ড্রেস পরবো না হ্যাঁ। তত টাকা ইনকাম বেশি। তাই নাকি নি? হ্যাঁ তাই নাকি নি? না কিনি আবার কি? দিল্লিতে যত ছোট ছোট জামা প্যান্ট পরবে তত টাকা পয়সা ইনকাম বেশি। হ্যাঁ তাহলে শোনো আর গ্রামের আমাদের এই দাঁড় কান্দিতে থাকতে হবে না, কোথায় যাবো?
ভোরে বাস ধরে মেয়ে মরতে দুজনায় দিল্লি চলে যাবো। আচ্ছা দিয়ে কে ওদের মতন একবারে পাছা বার করে ল্যাংটি মেরে খারোই কোচরে গুঁজে নিয়ে একবারে প্যান্টে বার করে টাকা আসবার খারুই ভরবার পাতা চাপুর তুই আর দিল্লিতে পুলিশ আছে, হ্যাঁ? এত বড় ডান্ডা বার করে মারবে, পাছাতে বাড়ি দিয়ে লোকাবে ভরে দেবে। ও বেটা ছেলে পাছা বার করলে পয়সা দেবে না? না মেয়ে ছেলে মেয়ে ছেলে, মেয়ে মেয়ে ছেলে যত ছোট প্যান জামা পরে তখন টাকা বেঁচে দেবে। আচ্ছা যন্ত্র বড় বাবু গিন্নি, কি? তা তুমি তো দিল্লিতে ছিলা, হ্যাঁ আমাকে ছেড়ে কি করে ছিলাম? আমার জন্য তোমার মন খারাপ করতো না? হ্যাঁ? আরে মন খারাপ করবে কেন? তোমাকে ছেড়ে যখন চলে গেলাম ওখানে তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছি। আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো, হ্যাঁ তাহলে আদর জন্য ভালোই পেয়েছো। কিন্তু আমি চলে যাওয়ার পর তোমার আমি ম্যানেজ করতে পারি নাই গো। কেন কেন পারোনি? আমি একটা চায় লাগিয়েছিলাম আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে, হ্যাঁ ম্যানেজ করার চায় লাগিয়েছিলাম। আচ্ছা মেয়েটা জল নিতে এসেছে কলতলায়, হ্যাঁ আর আমি সামনে দাঁড়িয়ে পড়েছি। যে বাংলাতে বললাম না, হিন্দিতে বললাম। হিন্দিতে হ্যাঁ বললাম, তাহলে মনে করবি শিক্ষিত ছেলে, লাইনটা তাড়াতাড়ি লাগবে। হ্যাঁ হিন্দিতে বলে দিলাম সামনে দাঁড়িয়ে, দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। যেই বলে দিয়েছি, হ্যাঁ মেয়েটা বলছে দাঁড়া, বলছে আমি বাড়ি থেকে আসছি। আমি মনে করলাম তাহলে তোমার মতন সেও আমার সঙ্গে বোধহয় পালিয়ে যাবে, ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ বাবারে ঘর থেকে আসবে কি, রান্না ঘর থেকে আসবো টিনি আমাকে তারাইতে লেগেছে। কেন? 4-5 দিন পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে, আমাকে গা ঢুকতে দিচ্ছে না। আচ্ছা আর রাস্তা মোড়ে দাঁড়িয়ে বলছে আয় বৈদ্য আয়। আমি কি আজ বটে নিয়ে কি করবি? বলছে আয় বৈদ্য, তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। আমি বলছি ভুল করেছি বৈদ্য ভাই, আমি আর জীবনে বলবো না, আমি আর ম্যানেজ করতে পারি নাই। আচ্ছা সোনা তবে তুমি একটা জিনিস ম্যানেজ করে ভালোই এনেছো। কি? ওই যে জিন্স প্যান্টটা, হ্যাঁ ওই জিন্স প্যান্টটা এনেছো, হ্যাঁ তাহলে আমারই মঙ্গল হলো, আমারই ভালো হইলো। ওই কেল্লি গুলি ফটকে আমাকে ঠাট্টা করতো, যেই প্যান্টটা খুলে দেবে আমার বউ, আর জিন্স প্যান্টটা পরে আমি কালি তালাই ঘুরে বেড়াবো। সালা বউর উপর হবে, আমার উপর হবে, লাভ লাভ চলে এসেছে না গিনি। কি গিনি গো কি? গিনি। আচ্ছা আমি চলে যাওয়ার পরে হ্যাঁ তোমার জীবনে হ্যাঁ, কোনো প্রেম হয়নি? প্রেম এসেছিল, এসেছিল? প্রেম এসেছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না তো। প্রেম এসেছিল সেদিন তুমি বাড়িতে ছিলে না, কোথায় ছিলে? ওই যে নিম্নচাপে ধান সব ভাসিয়ে দিয়েছে, হ্যাঁ ছেঁকে ছেঁকে আমার মাথার ঘাম পাচা দিয়ে নেমে গেছে। আচ্ছা হ্যাঁ প্রেম, আমি সেদিন বাড়িতে ছিলাম না। কেন? এই। ভালোবাসা ওরম করে আসে? হ্যাঁ প্রেম বলি কই আসে? কেন আসবে না? প্রেম বলি কই আসে না? আচ্ছা প্রেমও যা পায়খানাও তা একই জিনিস। হ্যাঁ প্রেম যা পায়খানা তাই? হ্যাঁ পায়খানা দেখবেন বলি কই আসবে, যার যখন সময় হবে পায়খানা সময় হলে আপনি চলে আসবে। কেউ আটকেও রাখতে পারবে না, কেউ ধরেও রাখতে পারবে না, সালা সময় হলে আপনি আপনি চলে আসবে। তাই প্রেমও সেরকম জিনিস, যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে, বললি কই আসবে। আচ্ছা শোনা, হ্যাঁ আমি যে তোমার সাথে দেখা করতে এলাম, হ্যাঁ। আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই তখন তুমি কি করবে? এইবার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এই এইটা কোনো কথা হলো? হ্যাঁ। এই মালটা যে পাবে তার? এখন কলিকালে মেয়ে সব ছেলে পিলে বিয়ে হয়েছে না, হ্যাঁ আর তুই যা ফুল্লি ফেঁপে এসেছিস, ছবি লাগিয়ে যদি বিজ্ঞাপন দিয়ে দিই এই মালটা যে পাবে তার, বুড়ো ছোড়া সবাই গরু খোঁজা মতন খুঁজতে লাগবে। আচ্ছা যে হাজির করবে আর আমি সেই আধার কার্ডটা নিয়ে দেবো, লিঙ্ক করে নিয়ে চলে আসবো। ও তাই? উফ আহ কিনে, ওরে বাবা রে, তুমি আরে মুড়ে যাচ্ছ জানো, তোমার জন্য আমি কত কাঁদতাম। তুমি আমার জন্য কাঁদতে? সারা রাত বিছানাতে শুয়ে শুয়ে ঘুম হতো না, শুয়ে শুয়ে কাঁদতাম। আর এখন? এখন আর শুয়ে শুয়ে কান্দি না। কেন? হ্যাঁ বড়টা বিছানাতে শুয়ে শুয়ে কানলে কানে জল ঢুকে যায় গো, দিয়ে পৌঁছে যদি কানে কটকট 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 কট করে কামড়াচ্ছে। আচ্ছা শোন না, তাই? তার জন্য এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি করে কান্দে। আচ্ছা। চোখে জল মাটিতে নিম্ন চাও, আমার কান্না দিয়ে তো নিম্ন চাওটা হইলো। আচ্ছা তুমি এত রোগা হয়ে গেছো কেন সোনা? কে? তুমি এত রোগা হয়ে গেছো কেন? হ্যাঁ কে রোগা বলে? কাকে রোগা বলে? রোগা কাকে বলে? কাকে বলে? যা 400 টাকা জামা কিনে 500 টাকা দিয়ে ফিটিং করে পরে তাকে বলে রোগা। কে আচ্ছা রোগা বলে? উফ আহ
আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে। শালা এবার আমি টিউ কোথা খুঁজে পাবো বল দেখিনি। আরে কেউ টিউ এনেছে আমার বউ এই! ধর। হ্যাঁ কেউ কি হবে? ওই যে টায়ার লাগছে। শোনো, হ্যাঁ? আমি গাড়ি জার্নিং করে এসেছি, হ্যাঁ। খুব জার্নিং হয়েছে, হ্যাঁ। তাই শরীরটা ক্লান্ত লাগছে। ও পরিশ্রম হয়েছে। হ্যাঁ, একটু বিশ্রাম নেব। কিনে তুমি আমার করলে শো আমাকে একটু হাওয়া করে দেবে? শক্ত কাটতে শুইতে হবে না আমার করলে শো। ওই রে কেন্দি গুলে ফটকে হারাম জাদারা তোরা দেখে যা আমার বউ দিল্লি থেকে কেমন হয়ে এসেছে দেখে যা। তোদের বউ গুলা তো ধান কেটে কেটে আলু বসে বসে কাল বিক্রি করে রেখে দিয়েছি, আর আমার বউ দেখ দিল্লি থেকে কেমন হয়ে এসেছে। আমার কোলে শুয়ে আছে তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে, শুয়ে আছে তা মনে হচ্ছে সোনা গুদা শুয়ে আছে। বউ হ্যাঁ? খুব গরম লাগছে, হাওয়া করে দাও। আমি হাওয়া করে ঘুম পাড়ি দিচ্ছি বেশ। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ও গো ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে আমরা সবাই হয়েছি ভিখারি। হ্যাঁ? এই, কি হলো? এটা কি হলো? কি হলো? হ্যাঁ কেবল বাগ দে যাক শালা আধ ঘন্টা চুল এক পো চুল নিতে হবে। এমনি দেয়নি, তবে? তোমার বউ ঘুরে এসেছে বলে দিয়েছে খুশি করে। ও তাহলে তোকে বিউটি পালা ঘষতে পাঠাবো নাকি 20 সেই টাকা দিয়ে? ফুল সজ্জা হয়নি, ফুল কেনার জন্য দিয়েছে। তাই চলো ফুল সজ্জাটা করি গা চলো। তোমার সাথে আর আমি ফুল সজ্জা করব না। কেন? শোনো, হ্যাঁ? আমি হ্যাঁ। আমি তোমার সাথে ফুল সজ্জা করতে পারবো না, হ্যাঁ। ওই জন্যই তো তোমাকে ছেড়ে চলে গেছিলাম। হ্যাঁ। কেন? হ্যাঁ। তুমি ভালোবাসতেই জানো না, তুমি একটা বেঈমান। আমি বেঈমান? হ্যাঁ, তোমাকে ছেড়ে আবার চলে যাবে? আবার চলে যাবো। আবার চলে যাবে? হ্যাঁ, কত আদর করি তামে তোরে, ভাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তামে তোরে, ভাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তর পুরে হল খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। বুঝলি তো ভালোবাসা জানতাম না যে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। কত আদর করি তামে তোরে, ভাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে মরতে পারি করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর জামি। তোর লেগে মরতে পারি, ভাবতে পারি সবই, তোরে কত ভালোবাসি জানে অন্তর্যামী। কত আদর করি তামে তোরে, কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তাম তোরে, ও বেঈমান রে,
গেলি ভুলিব না এ জীবন গেলে মা বাবার কসম খাইয়ে কেমনে গেলি ভুলে কেমন কইরা ভুইলা গেলি রে কালা রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে ও বেঈমান রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করি তামে তোরে কালা রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে ও বেঈমান রে কাঁদাইলে কাঁদিতে হবে রে দিল্লির কথা ভুলে গিয়েছে রে আমার গিন্নি রে দিল্লির কথা ভুলে গিয়েছে রে কত আদর করিতাম তোরে ও বেঈমান রে এবার ভুলো সোজা হবে রে দিল্লির কথা ভুলে গিয়েছে রে আমার খেপি রে আমি দিল্লির কথা ভুলে গেছি ভুলি না আমি ভুলিনি শোনো আমি শুধু এই করোনা ভাইরাস চলছে বলে তাই তোমার সাথে দেখা করতে এসেছি কেন আমার যত বন্ধু বান্ধব আছে তারা কেউ নেই সব বাড়ি চলে গেছে সময় কাটছিল না তাই তোমার কাছে আমি টাইম পাস করতে এসেছি আরে তাহলে তুই আমার কাছে টাইম পাস করতে এসেছিস হ্যাঁ বেরো বেরো ঘর থেকে বেরো চলে যাচ্ছি আর আমি মেয়ে दीवाना मैं तेरा दीवाना এত ভালোবাসি তবু দিল্লি চলে যাবি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি পাল্লা হারাম দাদি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো না ভাবি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো না ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি কেন করলি এত ছল তুই বল না সাথী বল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি কেন করলি এত ছল তুই বল না সাথী বল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি এখন আমি হলি তোর চোখের বালি শোন রে ও সজনী ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি কেন ভাঙলি আমার মন ছিলি কি দুশ্মন ওদি বলে দে না আমাকে ওদি বলে দে না আমাকে
তুই বলে দে না আমাকে তোর প্রেমে কাজল হয়েছিল পাগল শোন রে ও পাশানি ও পাগলি মরে যাবো